নমস্কার বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইনে আবেদন কিভাবে তুমি এখানে অনলাইনে আবেদন করবে না এই ঐক্যশ্রী স্কলারশিপটা কি প্রথম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর বিভিন্ন পেশাদার প্রযুক্তিগত কোর্স, ডিপ্লোমা, পলিটেকনিক, ডিপ্লোমা ইন ফার্মেসি সহ ইঞ্জিনিয়ারিং, ইআইইডি, বিএড, পিএইচডি ইত্যাদি কোর্সে পাঠরত পড়ুয়াদের বৃত্তি পেয়ে থাকেন। অর্থাৎ এই কোর্সে পড়ে কিন্তু এই স্কলারশিপের মাধ্যমে তারা টাকা পেয়ে থাকেন। ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল থেকে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মেরিট কাম মেন স্কলারশিপ, আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম ও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। ঐক্যশ্রীর স্কলারশিপ অনলাইনে কিভাবে তুমি এখানে কী প্রথমে দেখবো যে ডকুমেন্ট কী চাই না আধার কার্ড। এইটার আমি তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাব এবং দেখাবো সেখানে কী আছে, সম্পূর্ণটা দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লম্বা হতে পারে কিন্তু সম্পূর্ণটা কিন্তু ভালোভাবে তুমি জেনে নিতে পারবে। আধার কার্ড চাই, আধার লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই কিন্তু তোমাদের সেখানে নেবে। শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ তুমি যদি 12 এটাকে আবেদন করো তাহলে 11 তোমার মার্কশিট দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ, অর্থাৎ তুমি যে 12 ভর্তি হয়েছো তার একটা রসিদ আছে, ঠিক আছে, ভর্তির রসিদ, সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। এ পাঠরত পড়ুয়ারা আবেদনের যোগ্য নয়, মানে ডিস্টেন্স যাদের যেগুলো পড়ছে সেগুলাই কিন্তু তুমি পড়লে কিন্তু তুমি এখানে আবেদন করলেও কিন্তু পাবে না। জাতিগত শংসাপত্র, তোমার যদি জাতিগত SC ST কাস্ট সার্টিফিকেট যেটাকে বলে ওটাই থেকে থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। ইনকাম সার্টিফিকেটটা কিন্তু চাই, বয়সের প্রমাণপত্র হিসাবে এটা কিন্তু চাই, এবং ইত্যাদি আরও যদি কোনো কিছু চাই তো সেখানে যদি দেখবে নোটিশটা ভালোভাবে পড়ে দেখবে। আর আপাতত কোনো কিছু চাই না, ঠিক আছে, এই সিম্পল ডিটেলসগুলো চাই। সেখানে স্কুল বা কলেজের সঙ্গে কথা বলে নেবে, যদি কোনো ডকুমেন্ট চাইতো তাহলে দিতে বলবে, না বললে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবং এখানে তুমি কিভাবে আবেদন করতে পারবে, প্রথমে তোমাদেরকে কী করতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে একটা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে যেতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে তোমাদের কাছে একটা এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লিখে থাকবে ওয়েস্ট বেঙ্গল মিনোরিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল, ঠিক আছে। এখানে একটা টোল ফ্রি নম্বরও দেওয়া আছে, যদি কোনো সমস্যায় পড়ো তাহলে এই টোল ফ্রি নম্বরে কিন্তু বা ফোন করলে কিন্তু সমস্ত, যদি কোনো অসুবিধে হয় অ্যাপ্লাই করতে সমস্ত কিন্তু এখান থেকে জিজ্ঞেস করলে বলে দেবে। এবং এখানে তোমাদের একটা স্ক্রল হচ্ছে, দেখতে পাচ্ছ যে রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2023-24 কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো। তো তোমাদেরকে এখন যেটা করতে হবে সেটা বন্ধুরা, তোমরা এই যে স্টুডেন্ট এরিয়া বলে এই একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে তোমাদের কাছে একটা এইরকম পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল বলে এখানে অপশান রয়েছে, এবং এখানে রিনিউয়াল এবং ফর ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25, ফর নিউ স্টুডেন্ট, ফর রিনিউয়াল স্টুডেন্ট, এপাশে কিন্তু তোমাদের এগুলো বলে দেওয়া আছে যে কোন কোন স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। এবং এখানে তোমাদের দেওয়া আছে যেটা হচ্ছে রিনিউয়ালসদের জন্য, এবং এটা হচ্ছে ফ্রেশ রেজিস্ট্রেশনদের জন্য, এবং রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগ ইন, রিনিউয়াল অ্যাপ্লিকেশান লগ ইন, সে যে যার, তুমি যদি ফ্রেশ হয়ে থাকো তাহলে এখানে কী করবে, ঠিক আছে। ফ্রেশ রেজিস্ট্রেশন 2023-24 বা 24-25 জন্য যদি তুমি করতে যাও তাহলে আমি প্রথমে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের কাছে একটা পেজটা একটু লোডিং নেবে, দেখো। তারপর তোমাদের ঠিক একটা এইরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লিখে থাকবে যে সিলেক্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট। তোমাদের ডিস্ট্রিক্টটা কি, আমার ডিস্ট্রিক্ট যেহেতু পশ্চিম মেদিনীপুর, তাই আমি পশ্চিম মেদিনীপুরটা আমরা এখানে সিলেক্ট করে ওকে করলাম, ঠিক আছে। এটা সিলেক্ট করে ওকে করার পরে আবার কিছু লোডিং নেওয়ার পরে ঠিক একটা এইরকম অপশান আসবে, যেখানে প্রথমে লিখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন, স্কিম এলিজিবল, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ঠিক আছে। এইরকমভাবে তোমাদের অপশানটা আসবে। তোমাদের এখানে কিছু কিছু পূরণ করতে হবে, যেটা তোমাদেরকে দেখতে পাচ্ছ যে সমস্তটা কিন্তু তোমাদের বাংলাও লেখা আছে বা ইংলিশেও লেখা আছে। স্থায়ী ঠিকানার অনুসারে তোমাদের এখানে, আমাদের এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এখানে সিলেক্ট করতে হবে, এবং ব্লক দিলাম আমরা এখানে, ব্লক বা মিউনিসিপ্যালিটি যাই হোক দাও না কেন, এখানে ব্লক আমাদের এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমাদের ব্লক কেশপুর, ঠিক আছে। কেশপুর সিলেক্ট করার পরে আমাদের গ্রাম পঞ্চায়েত নেম, এখানে গ্রাম পঞ্চায়েত নেম আমাদের এখানে সিলেক্ট করতে হবে। শীর্ষা সিলেক্ট করার পরে আমাদের এখানে তোমার নিজের নাম লিখবে, ঠিক আছে, তোমার যে নামটা, এবং মিডিল নেম, লাস্ট নেম, পিতার নাম, এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ঠিক আছে। আমি এটাকে তোমাদের পূরণ করার পরে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি।
ঠিক আছে, দেখতে পেয়েছো এগুলো আমি পূরণ করলাম। পূরণ করে নেওয়ার পর এখানে আমাদেরকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে এবং রিলিজন তোমরা আছে কি মুসলিম, হিন্দু না কি সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখো এখানে বলে দিচ্ছে একটা, শুধুমাত্র দেখতে পাচ্ছ হিন্দুদের জন্য হবে না, এখানে বুদ্ধিস্ট, খ্রিস্টান, ঠিক আছে, জৈন, মুসলিম এদের জন্য কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। তাই আমি যে করছি এটা তোমাদেরকে দেখানোর জন্য করছি। তুমি যদি মুসলিম হয়ে থাকো মুসলিমে ক্লিক করবে এবং তোমার ডেট অফ বার্থ দেবে, এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবে, ডেট অফ বার্থ, তারপরে তোমাদের এখানে মোবাইল নম্বর দেবে একটা, ঠিক আছে। মোবাইল নম্বর দেওয়ার পরে আমি মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর দেওয়ার পর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেবে, তারপরে সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা এখানেও দেবে এবং তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে তার আইএফএসসি কোড একটা থাকবে, সেইটা এখানে বসাবে এবং তোমাদের কোন ব্যাঙ্ক সেটা, ঠিক আছে, ব্যাঙ্কের তোমাদের অ্যাকাউন্টে যেই নামে খোলা আছে, কার নামে খোলা আছে সেই নামটা দেবে। এখানে তোমাদের নিজের সেলফ যদি নিজের থাকে তো নিজের নামটা আসবে, তোমার যদি বাবা বা মা বা অন্য কারো যদি থাকে তো সেখানে দেবে, তোমার যদি নিজের থাকে তো নিজের দিয়ে দেবে, নিজের অ্যাকাউন্টটা আসবে। যে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটা দেখে দেখে কিন্তু এখানে পূরণ করবে, তারপর সাবমিট অ্যান্ড প্রসেস করবে, ঠিক আছে। সাবমিট অ্যান্ড প্রসেস করার পরে তোমাদের কিন্তু স্কিম এলিজিবলটা হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়ে দেবে। তারপরে তোমরা লগ ইন করবে, স্টুডেন্ট লগ ইন বলে এই অপশানটাতে ক্লিক করবে। তারপর বন্ধুরা তোমরা স্টুডেন্টস লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের যেখানে ইউজার নেম দিলে সেই ইউজার নেম, পাসওয়ার্ড এবং তোমরা কোন সিজন 24-25 না 23-24 এই সিজনটা দিবে, ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা শুধুই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং ক্যাপচার কোডটা এখানে দেবে, ক্যাপচার কোডটা দেওয়ার পরে এইখানে ফিল করে লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের এটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে বন্ধুরা। ওটা বুঝতে পারলে এরপরে তোমরা সেটাকে ট্র্যাক করতে যাও, ঠিক আছে, যদি তোমরা অ্যাপ্লিকেশানটা দেখতে যাও তোমাদের কত দূর হয়েছে, তো সিম্পল তোমরা এই স্টুডেন্ট এরিয়া এই অপশানটার উপরে ক্লিক করবে। এই অপশানটার উপরে ক্লিক করার পরে সবার নিচের দিকে চলে যাবে, একবারে নিচের দিকে গিয়ে দেখবে যে একটা ট্র্যাক অ্যাপ্লিকেশান বলে অপশান আছে, দেখতে পেয়েছো তোমরা। এই ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানটায় ক্লিক করার পরে তোমাদের কাছে লোডিং হবে পেজটা এবং ঠিক এই রকম একটা পেজ আসবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, অ্যাপ্লিকেশান আইডি বা মোবাইল নম্বর যেটা দিয়েছিলে সেটা যাই হোক একটা দিয়ে কিন্তু তোমাদের এই ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট করলে কিন্তু তোমরা এখানে বুঝতে পেরে যাবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা কত দূর পর্যন্ত ট্র্যাক হয়েছে। তাহলে বন্ধুরা এখন দেখবো যে প্রি মেরিট কাম স্কলারশিপ এটা কি না, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের, তবে ক্লাস 1-এর জন্য ছাড় রয়েছে। বাসিন্দা হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় হচ্ছে 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। শেষ পরীক্ষায় ন্যূনতম 50% বা 50% নম্বর পেয়ে পাস করা থাকতে হবে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য কি না, একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে এবং শেষ পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেয়ে কিন্তু পাস করা থাকতে হবে। মেরিট কাম মিন্স স্কলারশিপ এটার জন্য তোমাকে কি এলিজিবল থাকতে হবে, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পেশাদার প্রযুক্তিগত কোর্সের পড়ুয়ারাই কিন্তু এখানে আবেদনের যোগ্য এবং আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই একটি কারিগরি প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে। শেষে উচ্চ মাধ্যমিক স্নাতক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেয়ে পাস করা থাকতে হবে। পশ্চিমবঙ্গের বসবাসকারী কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীদের যোগ্য নয়। অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গে বসবাস করছো কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে তুমি পড়তে গেছো, তাহলে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে না বা টাকা তোমার দেবেও না। অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলি পড়াশোনা করতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো সরকারি প্রতিষ্ঠান তার মধ্যে কিন্তু তোমাকে করতে হবে পড়াশোনা। এবং যেটা আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপের জন্য এলিজিবল কী চাই না, একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাচ্ছে, পেশাগত এবং প্রযুক্তিগত কোর্সে ভর্তি হয়েছে বা ব্যতীত সেই কোর্সে চলছে, সেই সকল পড়ুয়ারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পারিবারিক আয় কিন্তু 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। শেষ পরীক্ষায় 50% নাম্বার পেয়ে কিন্তু পাস করে থাকতে হবে। এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ক্ষেত্রে কি তোমাদের এলিজিবল চাই, একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স, বিএ, ডিএ, ইআইইডি ইত্যাদি কোর্সে পাঠরত পড়ুয়াদের জন্য এখানে কিন্তু আবেদনের যোগ্য। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের রাজ্যের অবস্থিত WBB, AC
বা WBCHSE বা WBBMS ME এবং CBSE ISC বা বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠানগুলি থেকে পাস করা থাকতে হবে। পারিবারিক বার্ষিক আয় কিন্তু তোমাদের 2.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্তরের জন্য 60%, স্নাতকোত্তর স্তরের জন্য 53% এবং স্নাতক স্তরে বা অনার্স বিষয়ে এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক স্তরের জন্য 55% নম্বর থাকতে হবে। বুঝতে পারলে সমস্ত স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম, তাদের কী তোমার যোগ্যতা চাই এবং ঐক্যশ্রী স্কলারশিপ কীভাবে আবেদন করবে, কীভাবে ট্র্যাক করবে এবং তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণটা আজকে বিস্তারিত আর দেখালাম তোমাদেরকে, ঠিক আছে, প্র্যাকটিক্যালিভাবে। পরবর্তীকালে যদি আরও ভালো ভালো তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এসএম ফ্যামিলি। জয় হিন্দ।